আসসালামু আলাইকুম। আজকে আপনার সাথে সবার সাথে শেয়ার করতে যাচ্ছি লাউ দিয়ে পায়েস। অনেকে এটাকে দুধ লাউও বলে থাকে। কিন্তু যে নামেই ডাকুক না, এটার স্বাদ কিন্তু অসাধারণ। এই স্বাদ আপনি একবার নিলে ভুলতেই পারবেন না। এতটাই ক্রিমি যে আপনার মুখে মনে হয় যে দেওয়ার সাথে সাথেই গলে যাবে। তাহলে চলুন আপনাদের সাথেও শেয়ার করি আজকে আমি কিভাবে এই দুধ লাউ অথবা দুধের পায়েস তৈরি করেছি। এখানে একটি পাতিলের মধ্যে আমি 2 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটা যখন বলক আসতে শুরু করবে তখনই এর মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা, 4-5টা এলাচ এবং 1 টুকরা দারচিনি। তারপরে চলে যাচ্ছি লাউটাকে তৈরি করে নেওয়ার জন্য। লাউটাকে এখানে আমি চামড়া ছিলে তারপরে এটাকে গ্রেট করে নেব, একদম কুচি করে গ্রেট করে নেব। দেখতেই পাচ্ছেন আমি লাউটাকে একদমই কুচি করে গ্রেট করে নিয়েছি আর নিয়েছি 1/2 কাপ পরিমাণ পোলাও চাল। এবার একটি প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 থেকে 5 টেবিল চামচ ঘি। তারপরে ঘিটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে গ্রেট করে রাখা লাউ। লাউটা দিয়ে অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখতে পাবেন যে লাউ থেকে যে পানি বের হয়েছিল সেটা শুকিয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিয়েছি আগে থেকে ধুয়ে রাখা 1/2 কাপ পোলাও চাল। এটা দিয়েও আমি অনবরত নাড়তে থাকবো, লাউয়ের সাথে মিশিয়ে নেব। পোলাও চাল আর লাউটা যখন কিছুটা ভাজা ভাজা হয়ে আসবে তখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। চিনি দিয়ে অনবরত নাড়তে থাকবো। এ পর্যায়ে দেখা যাবে চিনি দেওয়ার কারণে বেশ কিছুটা পানি ছেড়ে এসেছে। আর এটাকে অনবরত নাড়তে থাকতে হবে, নয়তো তলানিতে লেগে যেতে পারে। নাড়তে নাড়তে যখন দেখবেন যে চিনির পানিটা কিছুটা শুকিয়ে আসছে তখন এই পর্যায়ে দিয়ে দিতে হবে 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে অনবরতই নাড়তে হবে, নয়তো দলা পেকে যাবে। চেষ্টা করবেন যে লো ফ্লেমে রেখে করার জন্য। এটা মিক্স হয়ে গেলে এরপরে দিয়ে দিচ্ছি আগে থেকে ঘন করে রাখা দুধের মধ্যে এই লাউয়ের মিশ্রণটি দিয়ে নেড়ে চেড়ে অপেক্ষা করতে থাকবো চালটা ভালোভাবে সিদ্ধ হওয়া এবং পায়েস ঘন হয়ে আসা পর্যন্ত। কিছুক্ষণ পরেই দেখতে পাবেন যে পায়েসটা বেশ খানিকটা ঘন হয়ে গিয়েছে এবং চালটাও ভালোভাবে কুক হয়ে গিয়েছে। এবার নামিয়ে সার্ভ করে নেব। ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা ক্রিমি হয়েছে। আসলেই এটা অনেক মজাদার স্বাদের। আপনি একবার বাসায় ট্রাই করে দেখুন, আপনাদেরও অনেক পছন্দ হবে। আর এটাকে আমি সার্ভ করে নেব কিছু বাদাম, কিশমিশ আর জেলো দিয়ে। আপনারা চাইলে আপনাদের পছন্দের টপিংস ইউজ করতে পারেন। আমার বাসায় যখনই এই পায়েসটা তৈরি করা হয় আসলে ভাগে পাওয়াও মুশকিল হয়ে যায়। আপনারাও বাসায় একবার ট্রাই করে আমাকে কমেন্টস করে জানাবেন যে আপনাদের এই পায়েসটা কেমন লেগেছে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।